বডি শেমিং বর্তমান সময়ের সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়ছে। বডি শেমিং বলতে আমরা বুঝি কারো গায়ের রং, উচ্চতা, তার শরীরের ওজন ইত্যাদি নিয়ে কারো সমালোচনা করা, কাউকে উত্ত্যক্ত করা বা কাউকে টিজিং করা। বডি শেমিং ইসলামে মারাত্মকভাবে নিষিদ্ধ। বডি শেমিং ইসলামে হারাম। বডি শেমিংটা এসেছে মূলত পশ্চিমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা কোরআনের একাধিক জায়গায় বলেছেন মানুষকে আল্লাহ তাআলা উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। কিন্তু বর্তমান সমাজে মানুষের শারীরিক বিভিন্ন ত্রুটি নিয়ে, মানুষের গায়ের রং নিয়ে, উচ্চতা নিয়ে, শারীরিক ওজন নিয়ে, শারীরিক গঠন নিয়ে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য অনেকে করে থাকেন। এরা এই চিন্তাটা করেন না, একজন হয়তো কালো, তার মাথায় হয়তো চুল নাই, কোনো কারণে চুল পড়ে গিয়েছে, তো তার ছবি দিয়ে ফেসবুকে একটু ট্রল করতেছে, মজা নিচ্ছে। অথচ তার এই গায়ের রং আল্লাহ প্রদত্ত। ওজনের ক্ষেত্রে কেউ কেউ হয়তো তার অলসতার কারণে, অনিয়মতান্ত্রিক খাবারের কারণে তার ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু এরকম অনেকে আছেন যাদের রোগের কারণে ওজন বেড়ে যাচ্ছে, নিয়মতান্ত্রিক খাবার খাওয়ার পরও, অনেক চেষ্টা করার পরও ওজন কমাতে পারছেন না। এই ক্ষেত্রে তো তার কোনো দোষ নাই। দোষ থাকুক বা না থাকুক, কোনোভাবেই আরেকজনকে তার বডি নিয়ে সমালোচনা করা, কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা খুবই নিম্ন মন মানসিকতার কাজ। ইসলাম এটাকে কোনোভাবেই সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন। মানুষের বডি নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা মানে হলো আল্লাহ তাআলার সৃষ্টি নিয়েই এক প্রকার কুরুচিপূর্ণ মন্তব্য করার নামান্তর। এই জন্য আমরা বডি শেমিং করা থেকে বিরত থাকব। ফেসবুকে, ইউটিউবে কারো ছবি দিয়ে, তার গায়ের রং নিয়ে, তার শরীরের উচ্চতা নিয়ে, তার ওজন নিয়ে আমরা সমালোচনা, কুরুচিপূর্ণ মন্তব্য, টিজিং করা থেকে বিরত থাকব। আত্মরাস ঐতিহ্যের খোঁজে।